আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রাহমাতুল্লাহ। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের সবক হবে সুদ ও ইসলামী ব্যাংকিং কি ও কেন কিতাব থেকে আল ইকতিসাদুল ইসলামী, ইসলামী অর্থনীতি এবং ব্যাংকিং সম্পর্কে। আমরা কিতাবের শুরুতে সুদের বিভিন্ন কোরআনে কত জায়গায় সুদের কথা আছে, সুদ শব্দের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি ইত্যাদি বিষয়গুলো পড়তেছিলাম। তো গত সবকে আমাদের সুদ, কোরআনের কত জায়গাতে সুদের কথা আছে, কোন কোন আয়াতে আছে, কোথায় কিভাবে আছে, এগুলো আমরা পড়েছিলাম। আজকের সবকে হাদিসের ভাষায় সুদ কোথায় আছে, কোন কোন হাদিসে আছে, এখানে সমস্ত হাদিস তো উল্লেখ করা সম্ভব না। বিভিন্ন কিতাবে, বুখারী শরীফে, মুসলিম শরীফে এগুলো আলাদা বাব আছে, ওই সমস্ত বাবের মধ্যে লম্বা হাদিস আছে, আলোচনা আছে। তো এখানে অল্প কিছু উল্লেখযোগ্য হাদিস নিয়ে আসা হবে। দেখেন, হাদিসের ভাষায় রিবা, সুদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সংখ্যক হাদিস এবং এজমা দ্বারা রিবা বা সুদ হারাম প্রমাণিত। সুদের অবৈধতা এবং সুদের সাথে সংশ্লিষ্টদের ভয়াবহ পরিণতি সম্পর্কে মাত্র কয়েকটি হাদিস নিম্নে উদ্ধৃত করা হলো। এখানে অল্প কিছু হাদিস দেখেন দিচ্ছে, উল্লেখযোগ্য কয়েকটি হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সুদী লেনদেনের সাক্ষীদের প্রতি অভিসম্পাত করেছেন। তিনি বলেছেন যে তারা সকলেই সমান অপরাধী, মানে পাপের দিক থেকে তারা সকলেই সমান অপরাধী। মুসলিম শরীফের হাদিস। এটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুল বুয়ুর মধ্যে আছে। কয়েকদিন আগে হাদিসটা পড়িয়েছিলাম। দেখেন, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الربا ثلاث وسبعون بابا أيسرها مثل أن ينكح الرجل أمه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের মধ্যে ৭৩টি গুনাহ রয়েছে, আর সর্বনিম্ন গুনাহটি হলো নিজের মাতাকে বিবাহ করার সমতুল্য। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا ৭০ বাবান আদনাহা কাল্লাযী ইয়াকউ আলা উম্মিহি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের ভিতর ৭০ প্রকার গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমতুল্য। খুবই কঠিন কঠিন হাদিস সুদ সম্পর্কে। সুদের লেনদেনটা বর্তমানে খুবই ইজি হয়ে গিয়েছে। দেখেন, وعن عبد الله بن حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زينة। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে সুদের 1 দিরহাম গ্রহণ করা 36 বার জিনা করা ব্যভিচারে লিপ্ত হওয়ার অপেক্ষা মারাত্মক। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد منهم إلا آكل الربا فإن لم يأكلها أصابة من بخاره ويده।
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক যুগ আসবে যখন কোনো মানুষই সুদ ব্যতীত বাকি থাকবে না। কেউ যদি সুদ না খায়, কমপক্ষে সুদের ধোঁয়া বা ধূলিকণা হলেও তাকে স্পর্শ করবে। এই জমানা আমরা এখন অতিবাহিত করতেছি। আমাদের জমানাটা হচ্ছে এমন এক জমানা যে সুদ এটা আমাদের চোখের সামনে, আমাদের ফোনে ফোনে সুদ আছে। আহ, সুদের লেনদেনটা ইজি হয়ে গেছে এবং দেখা গেছে যদি সুদ আমরা সরাসরিভাবে প্রত্যক্ষভাবে সুদ নাও নেই, সুদ নাও খাই, দেখা গেছে বিভিন্ন এনজিও থাকে, তাদের কাছ থেকে যদি লোন নেই, তারা সুদে আমাদেরকে লোন দেয়, ঋণ দেয়। বিকাশ আছে, বিকাশের সিটি ব্যাংক থেকে বিকাশের লোন অপশন আছে। যারা বিকাশ চালান তারা লোন অপশনে গিয়ে চেক করে দেখবেন যে এখানে লোন দেওয়া হয়। যারা দীর্ঘদিন থেকে ব্যবহার করে এদেরকে 500, 1000, এরকম 2000 টাকা লোন দেয়। যদি তারা এগুলো নেয় তাহলে তাদেরকে আরো বেশি দেওয়া হয়। তো এখন এই যে দেখেন, সুদটা কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসছে এবং কোনো ব্যক্তি যদি এই সুদ থেকে পরহেজ করে তাহলে সুদের ধোঁয়া বা ধূলিকণা হলেও তাকে স্পর্শ করে। এটা কিভাবে? ব্যাপারটা স্পষ্টই, যে এই যে আমাদের পোশাক আশাক, আমাদের কাপড় চোপড়, আমাদের দৈনন্দিন জীবন উপকরণ যেগুলো আমরা আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কোনো না কোনো ভাবে এই সুদের সংশ্লিষ্টতা এগুলোর মধ্যে আছেই। প্রথমত আমাদের আমাদের যে পোশাকের কথা ধরেন, পোশাক যেটা আমরা পরিধান করি, জুব্বা পাঞ্জাবি, বলবেন হুজুর এটার মধ্যে আবার সুদ আসলো কোত্থেকে? হ্যাঁ, প্রথমে আসি, দেখেন এই কাপড়গুলো কোত্থেকে আসছে। এই কাপড়গুলো অবশ্যই কোনো ফ্যাক্টরি, কোনো কোম্পানি কাঁচামাল ছিল, তারা এগুলো সুতো ছিল, প্রথমে সুতো বানানো হয়েছে, ঠিক আছে? এরপরে সুতো থেকে এগুলো কাপড়ে রূপান্তরিত দেওয়া হয়েছে কোনো ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরি থেকে পরে পাইকারি মার্কেটে আসে, সেখান থেকে কাস্টমারদের হাতে গেছে। অনেকগুলো ধাপ পার হয়ে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বড় বড় সেক্টর পার হয়ে, কিন্তু মার্কেট পার হয়ে আমাদের এখানে আমাদের দোকান পর্যন্ত এবং আমাদের খুচরা দোকান থেকে আমাদের গায়ে কাপড়গুলো এসেছে। তো এই যে যেই সমস্ত কোম্পানি, এত বড় বড় কোম্পানিগুলো এই কাপড়ের বন্দোবস্ত করেছে, কোটি কোটি ডলারের কাপড় বন্দোবস্ত তারা করতেছে, এগুলো এই সমস্ত কোম্পানি কিন্তু কয়টা কোম্পানি আছে সুদমুক্ত? তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, কোম্পানির যেই সিস্টেম ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট সুদমুক্ত, এরকম কয়টা কোম্পানি আছে? তারা সরকার থেকে, বিভিন্ন ব্যাংক থেকে লোন নিচ্ছে কোম্পানির দেখিয়ে, কোম্পানির নামে, বিভিন্ন বড় বড় কোটি কোটি ডলারের লোন নিচ্ছে, নিয়ে এই সমস্ত কাজ করতেছে। এবং আমাদের শুধু কাপড় না, আরো যত জিনিসপত্র আসবাবপত্র আছে সবগুলোই কিন্তু এই কোম্পানির মাধ্যমে আসতেছে আমাদের কাছে। কোম্পানিগুলো সরকারের বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা এরকম ভাবে আগাচ্ছে। তো সরাসরি হয়তো আমরা লোন নেই নাই, কিন্তু আমাদের বাহ্যিক যেই আসবাব উপকরণ, জীবন উপকরণ আমরা গ্রহণ করছি, সেগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে লোনের ছিটে ফুটো চলে আসতেছে। আর আক্ষরিক অর্থে লোন তো দেখা গেছে আমরা পাচ্ছি, হ্যাঁ, বিকাশ লোন দিচ্ছে, ঠিক আছে? যদি আপনি এখান থেকে লোন নেন, 500 টাকা নিলে আপনাকে পরে দেখা গেছে আরো বাড়িয়ে দিবে, হ্যাঁ, আপনাকে 1000 টাকা দিবে, পরে 1500 দিবে, এরকম 50,000 টাকা পর্যন্ত তারা লোন দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, এটাই বাস্তবতা, যে লোন নেওয়াটা বর্তমানে সহজ হয়ে গেছে। দেখেন তারপরে عن ابن مسعود قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের লেখককে অভিসম্পাত করেছেন। এরপর দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابعة فنظرت فوق فإذا أنا برعد وبرق وصواعق فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت يا جبريل من هؤلاء قال هؤلاء أكلوا الربا আকালাতুর রিবা। 7 নম্বর হাদিস সুদ সম্পর্কে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিরাজ রজনীতে আমি সপ্তম আকাশে পৌঁছে যখন উপরের দিকে তাকালাম, তখন বজ্রধ্বনি, বিদ্যুৎ ও প্রকট শব্দ শুনতে পেলাম।
অতঃপর আমি এমন এক সম্প্রদায়ের নিকট এলাম যাদের পেট ছিল একটি ঘরের ন্যায় বিস্তৃত। তাদের পেট ছিল সর্পে ভরপুর। সর্পগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, তারা কারা? তিনি বললেন, তারা হলো সুদখুর সম্প্রদায়। وعن علي رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وكاتبه ومانع الصدقة وكان ينهى عن النوح। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিসম্পাত করতে শুনেছেন সুদখোরের প্রতি, সুদদাতার প্রতি এবং সুদের ঋণপত্র লেখকের প্রতি। আরও অভিসম্পাত করেছেন দান খয়রাতের বাধাদানকারীর প্রতি। আর তিনি নিষেধ করতেন মৃতের জন্য বিলাপ করে ক্রন্দন করা হতে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أربع حق على الله ألا يدخلهم الله الجنة ولا يذيقهم نعمتها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاقل والديه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 4 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদেরকে জান্নাতের কোনো নিয়ামত ভোগ করার সুযোগও দিবেন না। এরা হলেন মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, সুদখোর, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান। তারপর দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতিকর 7টি বিষয় থেকে তোমরা পরহেজ থাকবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই 7টি বিষয় কি? জবাবে তিনি বললেন, 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নম্বর হচ্ছে জাদুবিদ্যা শিক্ষা এবং প্রদর্শন করা, 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর সুদ ভক্ষণ করা, 5 নম্বর ইতিমের মাল ভক্ষণ করা, 6 নম্বর ধর্মযুদ্ধ হতে পলায়ন করা এবং 7 নম্বর কোনো সতীসাধ্যী রমণীকে অপবাদ দেওয়া। আচ্ছা, তারপর দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة آكل الربا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه آمن الحلال أم من الحرام। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন সে তার উপার্জন হালাল পন্থায় নাকি হারাম পন্থায় তা যাচাই করার কোনো প্রয়োজনই মনে করবে না। সেই জমানাটা আসলে এখন চলতেছে। দেখেন তারপরে, وعن سمرة بن جندب قال قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتياني فأخرجاني إلى أرض مقدسة فانطلقنا حتى أتينا على نهر من دم فيه رجل قائم وعلى وسط النهر رجل بين يديه حجارة فأقبل الرجل الذي في النهر فإذا أراد الرجل أن يخرج رمى الرجل بحجر في فيه فرده حيث كان فجعل كلما جاء ليخرج رمى فيه لحجر فيرجح كما كان فقلت من هذا فقال الذي رأيته في النهر آكل الربا। এখানে একটা ঘটনার বলতেছেন, মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দেখেছেন, হযরত সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে মানে মেরাজের রজনীতে আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম। তারা আমার নিকটে এসে আমাকে নিয়ে একটি পবিত্র ভূমিতে গেল। আমরা চলতে চলতে একটা রক্ত নদীর তীরে পৌঁছে গেলাম। নদীর মধ্যখানে একজন লোক দাঁড়িয়ে ছিল, আর নদীর তীরে একজন লোক দাঁড়িয়ে ছিল যার সামনে ছিল কিছু পাথর। এরপর নদীর মাঝে দাঁড়ানো ব্যক্তি তীরের দিকে অগ্রসর হলে তীরের দাঁড়ানো লোকটি তার মুখমণ্ডল লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলো এবং সে আগে যেখানে ছিল সেখানে ফিরে যেতে বাধ্য করলো। এভাবে যখনই সে উঠে আসার চেষ্টা করছে তখনই তীরের লোকটি তার মুখে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে, যার ফলে সে পূর্বস্থানে ফিরে যাচ্ছে এবং পূর্ববৎ অবস্থান গ্রহণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম, এই লোকটি কে, কি কারণে তাকে শাস্তি হচ্ছে বা তার এই অবস্থা কেন? তারা আমাকে, আমার সাথে লোক দুজন বলল, নদীর মধ্যে দাঁড়ানো যে লোকটি দেখলেন সে একজন সুদখোর।
আচ্ছা দেখেন তারপর قال رسول الله صلى الله عليه وسلم كل قرض جر نفعا فهو ربا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঋণ মুনাফা টানে তাই হচ্ছে রিবা। হাদিসের ব্যাখ্যা আপনারা পড়েছেন যে যেই ঋণের মাধ্যমে উপকার লাভ হয়, আপনি আপনার এক ভাইকে কিছু টাকা ঋণ দিয়েছেন, কিন্তু এই ঋণের মাধ্যমে আপনি এখন তার সাথে আপনার একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল, কিন্তু এই ঋণের মাধ্যমে, এই ঋণ দেওয়ার মাধ্যমে আপনি তার হচ্ছে যে আপনার কি বলে কাছাকাছি চলে গেলেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি। তো এইভাবে আপনার যে ঋণ দেওয়ার ফলে ঋণ দাতার উপকার হয় ঋণ গ্রহীতার পক্ষ থেকে, সেটাই হচ্ছে এক ধরনের সুদ। এরপর দেখেন ওয়ান আউন ইবনে আবি জুহাইফাতা قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله। এই হাদিসটা আগে গিয়েছে, প্রায় 15টার মতো হাদিস এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা কোরআন থেকে এবং হচ্ছে হাদিস থেকে বিভিন্ন রিবার বিভিন্ন নস আমরা জানতে পেরেছি। এবার সুদের হাদিস বর্ণনাকারী ছিলেন, তারা কারা ছিলেন, একটা লিস্টই আমরা সংক্ষেপে এখান থেকে জেনে নিব। দেখেন, রিবার বা সুদের হাদিস বর্ণনাকারী সাহাবীগণের নাম। সুদের অবৈধতা সম্পর্কে বহু হাদিস রয়েছে। যে সকল সাহাবায়ে কেরাম সুদের নিষিদ্ধতা, মন্দ পরিণতি এবং সুদী লেনদেন সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম নিচে দেওয়া হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত সামুরা ইবনে জুনদুব, হযরত আলী ইবনে আবি তালিব, হযরত আবু সাঈদ খুদরি, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত হানজালা আব্দুল্লাহ ইবনে হানজালা, হযরত আবু বাকরা, হযরত আনাস ইবনে মালিক, হযরত ফাজালা ইবনে আবি উবাইদা, হযরত উবাদা ইবনে সামিত, হযরত উসামা ইবনে যায়েদ, হযরত নোমান ইবনে বাশির, হযরত আবুল মিনহাল, হযরত আউন ইবনে আবি জুহাইফা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত মালিক ইবনে আউস, হযরত সাহাল ইবনে আবু হাসমা, হযরত আবুল বাখতারি, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আউফা, হযরত সুলাইমান ইবনে হারব, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকরা রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ। ঠিক আছে, প্রায় 24 জন সাহাবীর এখানে নাম দেওয়া হয়েছে। তো এই সাহাবীগণের থেকে সুদ সম্পর্কিত হাদিস বর্ণিত আছে। আচ্ছা, তো কুরআন হাদিস থেকে বিভিন্ন নসের মাধ্যমে সুদ এর পরিণতি, ভয়াবহতা অনেক কিছু আমরা জানলাম। এবার আমরা আরবে যারা সুদে জড়িত ছিল, তৎকালীন আরবে কিভাবে জড়িত ছিল, কিভাবে তারা সুদের লেনদেন করতো, এটা একটা চিত্র আমরা আগে জেনে নিব। বর্তমানেরটা তো অবশ্যই জানবো, কিন্তু তৎকালীন আরবে সুদের ব্যবস্থাপনা কেমন ছিল এবং তারা কিভাবে সুদ দেওয়া নেওয়া করতো, এ সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। দেখেন, তৎকালীন আরবে যারা সুদী কারবারে জড়িত ছিল, সমগ্র আরব সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুষ্ট ও বিষাক্ত ক্ষতটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল তা হচ্ছে সুদ বা কুসিদ। ইহুদি জাতি সর্বপ্রথম সুদের প্রচলন ঘটায় এবং তা ক্রমান্বয়ে সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। ইহুদি সুদী ব্যবসায়ীরা তাদের এই ব্যবসার মাধ্যমে মদিনার সমাজে চরম বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের ধর্মে সুদ অবৈধ থাকা সত্ত্বেও তারা সুদী কারবার করত এবং তাদের যাজকগণ তাদেরকে এই অবৈধ ব্যবসায় বাধা দিত না, কিংবা যাজকগণের বাধা তারা মানত না। এই বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে, তাদের অনেককেই তুমি দেখবে পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ বক্ষণে মানে সুদে তৎপর। তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট। রব্বানিগণ, সূরা মায়েদার ৬২ নম্বর আয়াতে এটা রয়েছে। রব্বানিগণ মানে আল্লাহ তাআলা, আল্লাহওয়ালাগণ, ও ইহুদি ধর্ম যাজকগণ কেন তাদেরকে পাপ কথা বলতে, অবৈধ বক্ষণে নিষেধ করে না? তারা যা করে নিশ্চয় তাও নিকৃষ্ট। এরপর মদিনার আউস ও খাজরাজ গোত্রের মধ্যে বহুকাল ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পিছনে ছিল প্রধানত ইহুদিদের এই সুদী ব্যবসা। এই বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে, তাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করেছি। যতবার তারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহ তা নির্বাপিত করেন এবং তারা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করে বেড়ায়। আল্লাহ ধ্বংসাত্মক কার্যে লিপ্তদেরকে ভালোবাসেন না। দেখেন,
সাধারণত তৎকালীন আরব সমাজের ধনী ও বিত্তশালী লোকেরাই গরিব লোকদেরকে সুদভিত্তিক ঋণ প্রদান করত। মক্কার কুরাইশরা ছিল ধনী ব্যবসায়ী, তারাও সুদী কারবারের সাথে জড়িত ছিল। তাদের মাঝে যারা আমির, ধনী ও বিত্তশালী ছিল তারা গরিব এবং কৃষকদেরকে শর্তমাফিক সুদে ঋণ দিত। যতদিন পর্যন্ত ঋণ আদায় না হতো ততদিন আসল ও ঋণের টাকার পরিমাণ বাড়তেই থাকতো। আচ্ছা, তারা কিভাবে সুদ দিত? মক্কায় মক্কায় তৎকালীন সময়ে সুদের প্রচলনটা কিরকম ছিল, এটার একটা বর্ণনা দিতেছে যে তারা গরিব লোকদেরকে সুদ দিত ধনী লোকেরা। হ্যাঁ, তো তারা যতদিন পর্যন্ত সুদ দিত, আপনার কৃষকদেরকে শর্তমাফিক সুদ দিত আর কি, যে 2 মাসের মধ্যে এত টাকা দিবে, 2 মাস দিতে না পারলে 4 মাসের মধ্যে, 4 মাস হয়ে গেলে এত টাকা, আর 1 মাস বেড়ে গেলে এত টাকা, এইভাবে আর কি। মুসলমানগণও সুদ হারাম হবার পূর্বে সুদী কারবারে জড়িত ছিল। বনু সাকিফ ও বনু মাখজুমের মধ্যে পরস্পরের সুদের কারবার ছিল। বনু মাখজুম ছিল মুসলমান। এছাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদও সুদী লেনদেন ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিলেন। সিরাতুন নবী ৭ম খণ্ড। কিন্তু সুদ হারাম হবার সাথে সাথে তারা সুদী লেনদেন ও ক্রয় বিক্রয় পরিত্যাগ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদের অনেকেই ইসলাম কবুল করার পূর্বে সুদী কারবারে জড়িত ছিলেন এবং ইসলাম কবুল করার সাথে সাথে সুদ পরিহার করেন। এমনকি মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবও ইসলাম গ্রহণের পূর্বে সুদী কারবারের মালিক ছিলেন। আচ্ছা, তাহলে এই আলোচনা থেকে আমরা এটা বুঝে ফেললাম যে সুদী কারবারে যে মক্কার মানুষ জড়িত ছিল, তারা কিভাবে জড়িত ছিল, কোন সিস্টেমে তারা সুদ এর লেনদেন করতো, এটা আমরা সংক্ষেপে জেনে নিলাম। এখন আমরা সুদ হারাম হয়েছিল কিভাবে এবং কত ধাপে, এটা সময়কালটা কখন ছিল এবং ধারাবাহিকতা কিভাবে ছিল। আমরা জানি যে ইসলামে অনেক বিধান আছে যেগুলো ধীরে ধীরে হারাম হয়েছিল। তো সুদের বিষয়টা অনেকটা এমন, যেটা মূলত 4টি স্তরে ভাগ করা যায় এটাকে। দেখেন, রিবা হারাম হবার সময়কাল ও এর ধারাবাহিকতা। রিবা হারাম হবার সময়কাল ও এর ধারাবাহিকতাকে প্রধানত 4টি স্তরে ভাগ করা যায়। প্রথম স্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় তাশরিফ আনলেন, যখন তিনি মদিনায় বিভিন্ন প্রকার সুদের প্রচলন দেখতে পেলেন, আর মদিনায় এ সকল সুদী ব্যবসার প্রধান হোতা ছিল ইহুদিরা, পবিত্র কুরআনে সর্বপ্রথম চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি হয়। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো যেন তোমরা সুফল প্রাপ্ত হও। আচ্ছা, আল কোরআনের নাজিলকৃত সুদের নিষেধাজ্ঞা সম্পর্কিত এটি সম্ভবত সুদের প্রথম আয়াত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনা ও রূপা বাকিতে ক্রয় বিক্রয় করাকে সুদী কারবার বলে সাব্যস্ত করলেন। কিছুকাল পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমজাতীয় পণ্যের পরিমাণে কম বেশি করে বিনিময় করাকে নিষেধ করেন। 7ম হিজরিতে খাইবর যুদ্ধের সময় মুসলমানগণ ইহুদি ব্যবসায়ীদের সাথে লেনদেন শুরু করেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, সোনাকে সোনার মূল্যমান কম বেশি করে বিক্রি করাও সুদী কারবারের অন্তর্ভুক্ত। এটা ছিল প্রথম স্তর। এরপর দ্বিতীয় স্তর, অতঃপর 8ম হিজরিতে, 7ম হিজরির আগ পর্যন্ত প্রথম স্তর ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় কিছু আহ, সহজভাবে কিছু বিষয়কে তিনি নিষেধ করেছিলেন। দ্বিতীয় স্তর 8ম হিজরিতে সুদ হারাম হওয়া সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান অবতীর্ণ হতে থাকে। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের পর সুদ সম্পর্কে সর্বপ্রথম সূরা বাকারার 275 ও 276 নং আয়াত অবতীর্ণ হয়। উক্ত আয়াতে ঘোষণা করা হয়, যারা সুদ খায় তারা হাসরের দিন সেই ব্যক্তি নিয়ে দণ্ডায়মান হবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলে, নিশ্চয়ই ব্যবসা তো সুদেরই মতো, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। অতএব যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশ এসেছে অনন্তর সে বিরততে রয়েছে, তবে যা অতীত হয়েছে তা তারই থাকবে, আর তার কৃতকর্ম থাকবে আল্লাহর উপর ন্যস্ত। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে তারা অগ্নিবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। এরপর সূরা বাকারার পরবর্তী 276 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে ক্রম বৃদ্ধি দান করেন। তারপর অবতীর্ণ হয় সূরা রুমের 39 নম্বর আয়াত। সুদ হারাম হবার সময়কাল ও ধারাবাহিকতা সম্পর্কিত উপরোক্ত আলোচনা ও 4টি আয়াতকে বিশ্লেষণ করলে বোঝা যায়, উপরোক্ত আয়াতের মাধ্যমেও সুদের নির্ঘাত হারাম হওয়ার কথাটি স্পষ্টভাবে ব্যক্ত করা হয়নি, বরং সুদী কারবার ছেড়ে দেওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে।
সুদের কুফল বর্ণনা করা হয়েছে, সুদের প্রতি ঘৃণা ছড়ানো হয়েছে, সুদখোরদের ভয় দেখানো হয়েছে, তাদের ভয়াবহ শাস্তি ও শুভ পরিণাম ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের প্রায় প্রত্যেকটি বিধানই মানবরচিত বিশ্বের অন্যান্য সকল বিধানের তুলনায় এক অনন্য স্বাতন্ত্র্যের অধিকারী। মানুষের জন্য পালন করা কঠিন কিংবা কষ্টকর হবে এমন যে কোনো বিধান অবতীর্ণের পূর্বে কোরআনের ফজিলত, সোয়াব, উপকারিতা, অপকারিতা, শাস্তির কথা উল্লেখ করে মুসলমানদের অন্তর ও মন মানসিকতাকে তা পালন করার জন্য প্রস্তুত করা হয়েছে। অতঃপর চূড়ান্ত বিধান অবতীর্ণ করা হয়েছে, যেমন মদ, ব্যভিচার, সুদ ইত্যাদি। তৃতীয় স্তর, সুদের ব্যাপারে আল্লাহ পাকের বিধান পালন করার মতো মানুষের মন মানসিকতা তৈরি হবার কিছুকাল পর অষ্টম হিজরিতেই অবস্থার গুরুত্ব আরও প্রকট হয়ে উঠলে সূরা আল বাকারার 278, 289 নম্বর 279 নম্বর আয়াতের মাধ্যমে সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয় এবং সুদ হারাম হওয়া সংক্রান্ত এই দুটি আয়াতই সর্বসম্ভবত সর্বশেষ আয়াত। উক্ত আয়াতে সমূহে ঘোষণা করা হয়েছে, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনান। সুদের মধ্যে যা অবশিষ্ট আছে তা পরিহার করো যদি তোমরা সত্যি মুমিন হয়ে থাকো। যদি তোমরা সুদ আর পরিহার না করো তাহলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। যদি তোমরা তওবা করো তবে তোমরা তোমাদের মূলধন প্রাপ্ত হবে। তোমরা অত্যাচার করবে না, তোমাদের প্রতি অত্যাচার করা হবে না। অর্থাৎ বকেয়া পাওনা দাবি করে তোমরা কারো প্রতি জুলুম করবে না এবং কেউ তোমাদের মূলধন ফেরত না দিয়ে তোমাদের উপরও জুলুম করবে না। উক্ত আয়াতসমূহ অবতীর্ণ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে এই নির্দেশ শুনিয়ে দিলেন। নবম হিজরিতে নাজরানবাসীদের সাথে যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় তাতে এ শর্ত সংযুক্ত ছিল যে তোমরা সুদ গ্রহণ করবে না। তাহলে আমরা এই ৩টা পয়েন্টে যেটা বুঝলাম আর কি, সপ্তম হিজরি পর্যন্ত প্রথম স্তর ছিল যেখানে আপনার আংশিক বা আপনার বিচ্ছিন্নভাবে কিছু বিষয়ের নিষেধ করা হয়। অষ্টম হিজরিতে দ্বিতীয় স্তর ছিল এবং অষ্টম হিজরির পরে আপনার নবম হিজরি পর্যন্ত হচ্ছে তৃতীয় স্তর ছিল। এরপর ছিল দশম হিজরি, চতুর্থ স্তর। দশম হিজরিতে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরবের সকল সুদী কারবার বাতিল করেন এবং স্বীয় চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল ঘোষণা করেন। আরাফাতের ময়দানে প্রায় 1,14,000 সাহাবীর উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে দ্ব্যর্থহীন কণ্ঠে ভাবে ঘোষণা করেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওযুউন ওয়া দিমাউল জাহিলিয়াতি মাওযুআতুন ওয়া আন্না আউওয়ালা দামিন আদউ মিন দিমাইনা দামু ইবনে রাবিআতা ইবনুল হারিসি ওয়া কানা মুস্তারযাআন ফি বানি সা'দিন ফাকাতালাহু হুযাইলুন ওয়া রিবাল জাহিলিয়াতি মাওযুউন ওয়া আউওয়ালু রিবা আদউ রিবা ইবনে আব্বাসিন রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবি ফাইন্নাহু মাওযুউন কুল্লুহু। শুনে রাখো, জাহিলিয়তের সমস্ত প্রথা আমার পদতলে সমাধিস্থ করা হলো। জাহিলি যুগের অন্যায় রক্তপাতের বিষয়টিও রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার আত্মীয় ইবনে রবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব হত্যার প্রতিশোধের বিষয়টি রহিত ঘোষণা করলাম। ইবনে রবিয়া বিন সাদ গোত্রের দুগ্ধপোষ্য ছিল। হুযাইল গোত্রের লোকেরা সেখানে তাকে হত্যা করেছিল। সর্বশেষ তিনি বললেন, জাহিলি যুগের প্রচলিত সুদের সমস্ত কারবার রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল ঘোষণা করলাম। আচ্ছা, দেখেন, প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে রবিয়া ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ গোত্রের লোক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার এক পুত্র সন্তান ছিল, নাম আয়াস। সে বনি সাদ গোত্রে প্রতিপালিত হচ্ছিল। হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে, যার রক্তের প্রতিশোধ গ্রহণ করা উত্তরাধিকার সূত্রে চলে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধমূলক রক্ত প্রবাহ বন্ধের জন্য সর্বপ্রথম নিজ খানদানকে উপস্থিত করলেন এবং জাহিলি যুগের সকল অন্যায় রক্ত প্রবাহ বাতিল ঘোষণা করলেন। কোন কোন রাওয়ায়াতে ইবনে রাবিয়ার স্থলে স্বয়ং রবিয়ার নিহত হবার কথা উল্লেখ আছে। আসলে ইবনে রবিয়া এর রক্তের প্রতিশোধ গ্রহণ উত্তরাধিকার সূত্রে চলে আসছিল। যেহেতু আয়াসের রক্তের প্রতিশোধ গ্রহণ করা রবিয়ার উপর ফরজ ছিল, তাই কোন কোন রাওয়ায়াতে রবিয়ার পুত্রের স্থলে স্বয়ং রবিয়ার কথাই উল্লেখ আছে। তো সমগ্র আরব জুড়ে সুদী কারবারের ব্যাপকতা ছড়িয়ে পড়ার কারণে সমাজের অসহায় ও গরিব লোকেরা
সবসময়ের জন্য ঋণদাতাদের নিকট গোলাম বনে গিয়েছিল। আজ সেই গোলামির কুঠিল জাল তিলে তিলে ছিন্ন করা হলো। এই কর্তব্য ও দায়িত্ব পরিপূর্ণ করার জন্য রাসূল এবং সুদী লেনদেনকে চিররহিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ খানদানকে উপস্থাপিত করলেন। ঘোষণা করলেন, জাহিলি যুগে প্রচলিত সুদের সমস্ত কারবার রহিত করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণের পূর্বে সুদী কারবারের সাথে জড়িত ছিলেন। সে সময় অনেকের নিকটে তিনি সুদের বকেয়া পাওনা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সকল বকেয়া পাওনা বাতিল ঘোষণা করলেন। সুদ হারাম হওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এটিই ছিল সর্বশেষ ও চূড়ান্ত ঘোষণা, বিদায় হজের ভাষণে যেটা তিনি করেছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব সমাজ থেকে সুদ রহিত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামী বিধান সমূহের মধ্যে সুদ হারাম হওয়ার বিধান হচ্ছে সর্বশেষ বিধান। আচ্ছা, ঠিক আছে। তো ফতোয়া উসমানী পড়ার সময় চলে যাচ্ছে। এখানে সুদ যারা খায় এদের পরিণতি কি হবে এই সম্পর্কে একটা হাদিস এনেছে। দেখেন, সুদ যারা গ্রহণ করে সুদ সম্পর্কে এদের পরিণতি কি হবে দেখেন। হাদিসটা আমরা একটু আগে পড়েছি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد منهم إلا آكل الربا فإن لم يأكله أصابه من بخاره ويروى من غباره। আচ্ছা, তো বলতেছে দেখেন প্রিয় পাঠক শিক্ষার্থী, বর্তমান যুগ কি সেই যুগ নয়? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব বিশ্বনবী এর ভবিষ্যৎবাণী বর্তমান যুগে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। গোটা বিশ্ব আজ পরিচালিত হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতির উপর। মুসলিম বিশ্বেও এর থেকে মুসলিম বিশ্বও এর থেকে আলাদা নয়। মুসলমানগণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে সুদী লেনদেনের সাথে। অফিস আদালত, কলকারখানা, ব্যাংক, ইন্স্যুরেন্স, ব্যবসা-বাণিজ্য প্রভৃতির সর্বত্রই চলছে সুদী লেনদেন। মানুষের ব্যবহারিক প্রতিটি জিনিস তথা জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, বাড়ি ঘর, আসবাবপত্র ইত্যাদিতে ছড়িয়ে আছে সুদ। এক কথায় বলতে গেলে সূচ থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত প্রতিটি পণ্যেই মিশ্রিত আছে সুদ। যে সকল কলকারখানা ও ইন্ডাস্ট্রিতে এগুলো তৈরি হয় সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সুদ ভিত্তিক ঋণের উপর। বলতে গেলে বর্তমান বিশ্বে আমরা কেউই সুদ থেকে সম্পূর্ণভাবে মুক্ত নয়। কেউ প্রত্যক্ষভাবে সুদ খাচ্ছি, আবার কেউ হয়তো পরোক্ষভাবে কিংবা বাধ্য হয়ে সুদ খাচ্ছি। এ ব্যাপারে যেন আমাদের কোনো ভাবনা নেই, কোনো দুঃখ নেই, নেই কোনো প্রতিকার। মুসলমান নামধারী কেউ কেউ এমন আছেন যারা সুদ গ্রহণ করাকে নিজেদের ব্যবসা বলে দাবি করেন, যা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। অথচ আল্লাহ তাআলা তো ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদী লেনদেনকে আল্লাহ ও তার রাসূলের সাথে যোগ করার শামিল বলে আখ্যায়িত করেছেন। মুসলমান হয়ে আজ আমরা সুদকে ধিক্কার দিচ্ছি না, বরং অবাধে সুদী লেনদেন চালিয়ে যাচ্ছি। অথচ মুসলমান হিসেবে দায়িত্ব তো ছিল সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে সুদ মুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের প্রচেষ্টা চালানো। বাইহাকি ও ইবনে মাজায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সমাজে সুদের প্রচলন হলে সেখানে পাগলের সংখ্যা বেড়ে যাবে, বেবিচারের প্রচলন হলে মৃত্যুর হার বেড়ে যাবে এবং মাপে কম দেওয়ার প্রথা চালু হলে আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি বন্ধ করে দিবেন। দেখেন প্রিয় শিক্ষার্থী, চিন্তা করুন, উপরোক্ত হাদিসে বলা হয়েছে সুদের প্রচলন হলে সেখানে পাগলের সংখ্যা বেড়ে যাবে। পাগল ব্যক্তি কখনো নিজের ভালো মন্দ বুঝতে পারে না, মঙ্গল অমঙ্গল বলতে সে কিছুই জানে না, ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করার জ্ঞান তার লোপ পেয়ে যায়। তদ্রূপ আমরাও যেন আজ এক প্রকারের পাগল। আল্লাহ ও তার রাসূল সুদকে হারাম করা, এর কুফল বর্ণনা করা এবং এর চূড়ান্ত ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করার পরও আমরা সুদকে পরিহার করছি না। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যখন ব্যভিচার ও সুদে লিপ্ত হয়ে পড়ে তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার অনুমতি দিয়ে দেন। আল্লাহু আকবার। আচ্ছা,
এরপরে কতটুকু আছে? উম, আচ্ছা, এর আগে তো এখন আমরা সুদের যে আপনার পরিণতি, ঠিক আছে? সুদ খাইলে কি হয় এবং সুদের সম্পর্কে বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানলাম। এখন যে অধ্যায়টা, এখন সুদ সম্পর্কে অন্যান্য ধর্মের মনোভাব। আমরা তো ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান জানলাম, ঠিক আছে? ইসলাম ধর্মে সুদের বিধান কি? এখন অন্যান্য ধর্মে সুদের কি বিধান, ঠিক আছে? এটা সম্পর্কে এখানে বলবে, ঠিক আছে? একটু অপেক্ষা করেন। আল্লাহু আকবার। এখানে কিছু রেফারেন্স দিচ্ছে, ঠিক আছে? দেখেন রেফারেন্সে কি বলা হচ্ছে দেখি। দেখেন, ইসলামে সর্বপ্রকার সুদ হারাম। শুধুমাত্র ইসলাম ধর্মেই নয়, অন্যান্য ধর্মেও সুদ হারাম বলে জানা যায়। পূর্ববর্তী আ নবী রাসূলগণের শরীয়তেও সুদ নিষিদ্ধ ছিল, যার প্রমাণ প্রাচীন ধর্মপুস্তকগুলোতেও রয়েছে। সুদ সম্পর্কে অন্যান্য ধর্ম ও কয়েকজন অমুসলিম মনীষীর মনোভাব নিম্নে বিস্তারিত উল্লেখ করা হলো। এক্সড্রোস এর 22তম স্তবকে বলা হয়েছে। এখানে একটা ইংরেজি দিয়েছে। দেখেন কি বলছে, আমি তো ইংরেজি তো বেশি পারি না, তারপর দেখি পড়তে পারি কিনা। If thou lend money to any of my people that is poor by thee, thou shalt not be to him as an usurers, neither shalt thou lay up him usury. আচ্ছা, এখানে কি বলতে চাচ্ছে দেখেন, বাংলা অর্থ নিচে দিয়ে দিয়েছে যে তোমরা যদি আমার কোনো লোককে অর্থ ঋণ দাও, ঠিক আছে, যারা তোমাদের অপেক্ষা গরিব, তাহলে তোমরা মহাজন হবে না এবং তোমরা তার নিকট থেকে সুদ আদায় করবে না। কিন্তু ইহুদি জাতি এই নিষেধাজ্ঞাকে প্রকাশ্যে অমান্য করে সুদি কারবার চালু করে। হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব তাওরাত বর্তমান বিশ্বের কোথাও অবিকৃত অবস্থায় পাওয়া যায় না। বর্তমানে ইহুদিরা যে দুটি গ্রন্থকে হযরত মূসা আলাইহিস সালামের কিতাব বলে দাবি করছে, সে দুটিতেও সুদকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আহ ডেটারনমি এর 22তম স্তবকে বলা হয়েছে যে তোমরা তোমাদের ভাইকে সুদে ঋণ দিবে না। অর্থের উপর সুদ, দ্রব্য ও সামগ্রীর উপর সুদ এবং অন্য কোনো জিনিস ঋণ দেওয়া হয় তাহলে তার উপর সুদ। এটা হচ্ছে সুদ হয়ে যাবে। তারপর খ্রিস্টান ধর্মের গুরু থেকে সংস্কার আন্দোলনের অভ্যুত্থান এবং রোমে পোপের আওতাধীন চার্চ হতে অন্যান্য চার্চের বিভক্তিকাল পর্যন্ত সুদ নিষিদ্ধ ছিল। খ্রিস্টানদের ধর্মগুরু ওল্ড টেস্টামেন্ট এ সুদ নিষিদ্ধ উল্লেখ রয়েছে। অর্থনীতি বিশারদ অমুসলিম লর্ড স্কিনল বলেছেন, অর্থ বন্টনের অসমতা এবং পরিপূর্ণ কম বিনিয়োগের পথে বাধার কারণ হচ্ছে সুদ। কেননা এর দরুন মূলধন সংগ্রহ ও বিনিয়োগ সীমিত হয়ে পড়ে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আগামী সবকে জাহিলি যুগে রিবা বা সুদ গ্রহণের রীতি যে রূপ ছিল, আগে আমরা এই সম্পর্কে একটা সংক্ষেপে একটু গিয়েছি, এখানে আর একটু বিস্তারিত বলবে। জাহিলি যুগে রিবা বা সুদ গ্রহণের রীতিটা কেমন ছিল, এটা এখানে একটু বিস্তারিত উদাহরণ দিয়ে বিস্তারিত বলবে আর কি। ইনশাল্লাহ আমরা আগামী বুধবারের সবকে ইনশাল্লাহ এখান থেকে পড়ব। আচ্ছা, ফতুয়া উসমানী পড়ার জন্য একটু সকলে রেডি হন। আপনাদেরকে ফতুয়া উসমানী পড়তে হবে। গত সপ্তাহে তো অল্প পড়া হয়েছে। এই সপ্তাহে আপনারা একটু ফতুয়া উসমানী পড়বেন। যারা আমাদের কাছ থেকে কিতাব নিয়েছেন, ফতুয়া উসমানী যারা নেননি, তারা কষ্ট করে কিতাবটা নিয়ে নিবেন।
যারা ফতোয়া উসমানী প্রথম খণ্ড নেননি, কিতাবের ফি দিয়েছেন কিন্তু ফতোয়া উসমানী প্রথম খণ্ড নেননি, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিন, এখনই কিতাবটা নিয়ে নেন। আচ্ছা, আমি কিতাবটা শেয়ার করে দিচ্ছি, দেখেন, তারপরে ইনশাল্লাহ পড়তে পারবেন। ফতোয়া উসমানী আমরা হচ্ছে যে কাফেরদের নাবালেগ শিশুর হুকুম, এখান থেকে হবে আর কি, ৪৪ নম্বর পেজ। আমাদের মাওলানা সাবেত আহমদ সাহেব অসুস্থ, ঠিক আছে, তারপরে হয়তো ক্লাসে আছেন, তো আজ আরেকজন পড়েন, ওনার পরে যারা আছেন একজন পড়া শুরু করেন। ৪৪ নাম্বার পেজ বের করেন। মুশফিকুর রহমান আছেন? জি হুজুর, আছি। জি, আপনি একটু কষ্ট করে বের করেন, বের করে পড়া ৪৪ শুরু নম্বর করেন। পৃষ্ঠা। জি জি, কাফেরদের নাবালেগ শিশুর হুকুম, এখান থেকে ইনশাল্লাহ পড়েন। আপনার কিতাব, ইনশাআল্লাহ। আপনার আপনার ফোনে কিতাবটা বের করেন, বের করে আপনার ফোন থেকে পড়বেন। জি হুজুর। জি জি, ৪৪ নম্বর না হুজুর? হ্যাঁ হ্যাঁ, ৪৪ নাম্বার পেজ, মানে জি পিডি ইয়ার হুজুর, পেজ পাইছি। আর কি, হ্যাঁ, কাফেরদের নাবালেগ শিশুর হুকুম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফেরদের নাবালেগ শিশুর হুকুম। সওয়াল: একটি শিশু কোন কাফেরের ঘরে জন্মগ্রহণ করলো, তারপর শৈশবেই সে মারা গেল, শিশুটি কি জান্নাতে যাবে? প্রশ্ন এটা। জবাব: মা বাবা উভয়ই কাফের হলে তাদের ঘরে জন্ম নেয়া শিশু দুনিয়ার বিচারে কাফেরই সাব্যস্ত হবে, কিন্তু আখিরাত বিচারে তার কি হুকুম হবে? সে কিন্তু জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই বিষয়ে উলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে। প্রকৃত হুকুম আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বিষয়টির সাথে দ্বীনি কোনো বিষয় জড়িত নয়, কাজেই এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বিশ্লেষণ করতে এরপরে নিচে যান। যে এর সম্পর্কে বিস্তারিত জানতে ফতোয়া স্বামী এর বিশ্লেষণ করতে নামা উচিত নয়। 142 নম্বর পৃষ্ঠার কথা বলছে। আমি কি নিচে পড়বো? এখানে না, আমি আপনাকে বলি, আপনি শুধু রিডিং পড়ে যাবেন, ঠিক আছে, শুধু রিডিং পড়ে যাবেন, বিশ্লেষণ করতে নামা উচিত নয়। মিন হুসনি ইসলামিল মারি নামা তারকুহু মা লা ইয়ানি, ছেড়ে দেওয়া তার দিনদারির অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত। আল্লাহ ভালো জানেন, শুধু রিডিং পড়ে যাবেন, আর আরবি আবারত আসলে আরবি আবারত পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে, নস পড়ার প্রয়োজন নেই, শুধু বাংলা পড়ে যাবেন, রিডিং পড়ে যাবেন। জি জি। জি, পড়ুন।
সোশ্যালিজমের পৃষ্ঠা শোষকতাকারীর হুকুম। সওয়াল ক ইসলামী জীবন ব্যবস্থা বিরোধী সোশ্যালিজমের পৃষ্ঠপোষকতাকারীর হুকুম কি? খ মুহাম্মাদী জীবন ব্যবস্থা উপর প্রাণ উৎসর্গকারী এবং মুহাম্মাদী জীবন ব্যবস্থার বিরোধিতাকারীর অবস্থান কেমন? জবাব ক ইসলামী জীবন ব্যবস্থার চেয়ে সোশ্যালিজমকে উত্তম মনে করে সোশ্যালিজমের প্রবক্ত হলে তারা সরাসরি কুফর হবে। যদি মনের বিশ্বাস থাকে ইসলামের সম্পর্ক শুধু ইবাদত বন্দেগীর সাথে, অর্থনীতির ক্ষেত্রে ইসলামের বিধান অবশ্য পালনীয় নয়, তাহলে এ স্পষ্ট কুফর হবে। আর যদি মনে করা হয় যে মাআজাল্লাহ ইসলামী অর্থব্যবস্থা এবং সোশ্যালিজমের অর্থব্যবস্থা একরকম, তাহলে এটা হবে চরম পর্যায়ে গুমরাহি। এসব ধ্যান ধারণা বাতিল এবং অবশ্য বর্জনীয়। এগুলোর থেকে তওবা করা ওয়াজিব। খ হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত দিন এবং বিধানাবলীর উপর পুনর্থসর্গ করা অবশ্যই বদলা, সওয়াব ও সৌভাগ্যের বিষয়। এ বিরোধী করা কুফর ও দুর্ভাগ্য। আল্লাহু আলাম। আসমায়ে হুসনা থেকে কোনগুলো বান্দার জন্য ব্যবহার করা যেতে পারে? জবাব সুয়াল আজকাল প্রায় আল্লাহ তাআলার পবিত্র নামগুলোর সাথে যৌগিক রূপে মানুষের নাম রাখা হচ্ছে, কিন্তু উদাসীনতাবশত লোকটিকে আবদ শব্দ বাদ দিয়েই সম্বোধন করা হয়। অথচ কিছু কিছু নাম আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, যেমন আব্দুর রাজ্জাক ইত্যাদি। সে যাই হোক, নিজের তত্ত্ব তালাশ অনুসারে ফয়জুল বারী নামক কিতাবে থেকে আসমায়ে হুসনা উদ্বুদ্ধ করছি, যাচাই করে দিনের কোন নামগুলো আল্লাহ তাআলার নির্ধারিত, যেগুলো আবদ যোগ না করে মাখলুকের জন্য ব্যবহার করা কবিরা গুনাহ। এগুলো ছাড়াও যদি আসমায়ে হুসনা থাকে, তা হলো সেগুলোর তাহকিক সহ উল্লেখ করবেন। তাছাড়া আসমায়ে হুসনার থেকে কোনো শব্দ যোগ করলেই বা কি দাঁড়ায়, যেমন মুহাম্মদ, মুতাকাব্বির, খালেক আহমদ, মুহাম্মাদুল্লাহ, আহমদ, রাজ্জাক ইত্যাদি। জবাব কোন আসমায়ে হুসনা শুধু আল্লাহর জন্য নির্ধারিত এবং কোনগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা যায় তা কোনো কিতাবে স্পষ্ট করে পাইনি। তবে নিচে এবারত থেকে একটি মূলনীতি জানা যায়। হযরত মাওলানা মুহাম্মদ মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আসমায়ে হুসনার মধ্যে কতগুলো নাম এমন আছে যেগুলো কুরআন ও হাদিসের অন্যের জন্য ব্যবহার করেছে। আর কিছু আছে এমন যেগুলো কুরআন ও হাদিসে আল্লাহ ছাড়া অন্যত্র ব্যবহার করা বিষয়টি প্রমাণিত হয়নি। যে নামগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা হয় বিষয়টি প্রমাণিত হয়েছে, সেগুলো অন্যদের জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন রহিম, রশিদ, আলী, করিম, আজিজ ইত্যাদি। আর যেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা বিষয়টি কোরআন হাদিস থেকে প্রমাণিত হয়নি, সেগুলো শুধু আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, যেমন গায়রুল্লাহর জন্য ব্যবহার করা উল্লিখিত নাস্তিকতার শামিল এবং নাজায়েজ ও হারাম। ক সে আসমায়ে হুসনা গুলো শুধু বারী তাআলা
সত্তাগত নামের জন্য ব্যবহার হয়, অথবা শুধু বাড়ি তাআলার বিষয়ে বিশেষভাবে গুণাবলীর জন্য নির্ধারিত, সেগুলো গায়রুল্লাহর জন্য ব্যবহার করা কোনো প্রকারই জায়েজ নয়। খ, সেসব আসমায়ে হুসনা যেগুলো বাড়ি তাআলার গুণাবলী ছাড়াও অন্য অর্থে জন্য ব্যবহৃত হয়, অন্য অর্থের বিবেচনায় যেগুলোকে গায়রুল্লাহর জন্য প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে তফসিরেই যে যদি কুরআন হাদিস উম্মতের কর্মকাণ্ড অথবা সাধারণ ওরফে ওই নামগুলো গায়রুল্লাহর জন্য রাখা প্রমাণ করে, তাহলে সেগুলো দিনে নাম রাখা কোনো সমস্যা নেই। যেমন আজিজ, আলী, করিম, রহিম, রশিদ, রকিব, কবির, বদি, কফিল, হাদি, ওয়াইস, ওয়াইসে, হাকিম ইত্যাদি। আর যেসব আসমায়ে হুসনা দিয়ে নাম রাখার বিষয়টি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, এমন মুসলমানের নিয়মের ভিতরেও নেই, সেগুলো দিয়ে নাম রাখা থেকে বিরত থাকা লাজিম। গ, এই দুটি মুলতবি থেকে আরেকটি নীতি বেরিয়ে আসে, তা হলো যেসব আসমায়ে হুসনার ব্যাপারে কোরআন মাজিদ মুসলমানের নিয়ম এবং সাধারণ ওরফ থেকে সেগুলোর গায়রুল্লাহর জন্য ব্যবহৃত হয়নি, হয় কি না তা নিশ্চিত হওয়া যায়নি, সেগুলো ধারা নাম রাখা থেকে বিরত থাকা জরুরি। কেননা আসমায়ে হুসনা দিয়ে গায়রুল্লাহর নাম না রাখাই হলো আসল। জায়েজ হওয়ার জন্য দলিল থাকা আবশ্যক। এই নীতিগুলো মেনেই আসমায়ে হুসনা ব্যবহার করতে হবে। তবে জবাবটি যেহেতু নীতিমালার উপর ভর করে প্রদান করা হলো এবং প্রতিটি নামের ব্যাপারে পূর্ববর্তীদের থেকে স্পষ্ট বক্তব্য অথবা অধম পাইনি, সেহেতু অন্য আলেমের নিকট থেকেও সঠিক বিষয়টি জানার চেষ্টা করলে ভালো হবে। হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য ইয়া মুহাম্মদ শব্দ লেখা। সুয়াল, উলামায়ে দ্বীন ও মুফতিয়ানে শরা কি বলে? একটি মসজিদে প্রায় 25 বছর আগে নির্মাণ করা হয়েছিল। নির্মাণের সময় তার গায়ে ইয়া আল্লাহ ও ইয়া মুহাম্মদ কথা দুটি খোদাই করে লেখা হয়েছিল। কথা দুটি 25 বছর বহাল থাকে। হঠাৎ একজন নতুন ইমাম এসে ইয়া শব্দ মিসমার করে দেয়। এখন জানার বিষয় হলো, মসজিদের কোনো খোদাইকৃত লেখা অথবা মসজিদের কোনো অংশ ধ্বংস করা যেতে পারে কি? সরা মতো কাগজটা কি ঠিক হবে? ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ কথা দুটি থাকলে তাতে শরীয়ত মতো কি অসুবিধা ছিল? দয়া করে এ প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দিয়ে বাধিত করবেন। সাথে সাথে অসুন্দর কাজ এবং বেদাতি কাফারাই বা কি হতে পারে, তাও দয়া করে জানাবেন। জবাব, হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ইয়া মুহাম্মদ কথাটা লেখা বেদাতি, হযরতের সামনে কজন কাফের মুশরিকের ছাড়া আর অধিকাংশ কাফের মুশরিকরাও হযরতের জন্য এমন বেয়াদবিমূলক কথা সইত না। তারাও উপনাম আবুল কাসেম বলে সম্বোধন করত। তাছাড়া এমন দুরুস্ত নয়। এখন এখন যদি কেউ হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাজিমের উদ্দেশ্যে ইয়া কথাটি মুছে দেয়, তাহলে মসজিদের সাথে তার বেয়াদবি বা অন্যায় হয়েছে বলা যাবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাজিম ও মহব্বতের দাবি এমনই ছিল। ইমাম সাহেব তাই সম্পাদন করেছেন। তবে এর কারণে মসজিদের সৌন্দর্য নষ্ট হয়ে থাকলে তা তো
মেরামত করে দেয়া কর্তব্য। তিনি যদি অভাবী হয়ে থাকেন তাহলে অন্য মুসলমানরা তাকে সাহায্য করবে। সর্বোপরি আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। কারো 6 কালেমা মুখস্থ না থাকলে তার হুকুম। সওয়াল: যখন কোনো মানুষ কালেমায়ে তাওহীদ পাঠ করে তখন সে মুসলমান হয়ে যায়। তারপর প্রসিদ্ধ আছে এবং নামাজেও ওজিফার ছোট ছোট পুস্তকে লেখা আছে 6 কালেমা কথা। বাচ্চাদের সাধারণত যেগুলো মুখস্থ করানো হয়, এগুলো কি ইসলামের ভিত্তি? এগুলো এগুলো কি ইসলামের ভিত্তি? কারো যদি এগুলোর মুখস্থ না থাকে তাহলে তার ইসলামে কি কোনো তারতম্য সৃষ্টি হবে? পঞ্চম কালেমা কিছুটা বেশ কমও লক্ষ্য করা যায়, কমও লক্ষ্য করা যায়। কোন কোন রেসালায় আছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন। আপনি যদি এদিকে থেকে নিতে চান হয়তো পাবেন, কিন্তু আমার এখানে তো কোন কোন কিছু রেসালায় আছে অন্য হয়তো আপনি ধরনের এদিকে নিতে চান ম্যাথ সহ, মানে ভাষ্য অবশ্য পাওয়া যায় না, অন্য ধরনের ভাষা অবশ্য পাওয়া যায় না। এ কারণে দুজন ব্যক্তির মাঝে ঝগড়া হয়েছে। দয়া করে বিষয়টি স্পষ্ট করে দিবেন। জবাব: ইসলামী বুনিয়াদ আসলে সেসব মূলনীতির উপর যেগুলি ইমানে মুফাসসালে উল্লেখ করা আছে, যেগুলো ইমানে মুফাসসালে উল্লেখ করা আছে। কাজেই সেই আকীদাগুলো বিশ্বাস রাখা মুসলমান হওয়ার জন্য জরুরি। অনুরূপভাবে কালেমায়ে তাওহীদ বা কালেমায়ে শাহাদাত যেহেতু আমাদের আকীদা বিশ্বাসের সংক্ষিপ্ত ঘোষণা, এজন্য প্রত্যেক মুসলমানের এটা মুখস্থ থাকা উচিত। বাকি যে কালেমাগুলো নামাজ শিক্ষা জাতীয় বই পুস্তকে উল্লেখ আছে, সেগুলো শিশুদের শিক্ষা দীক্ষার সহজ করার জন্য লিখিত হয়েছে। অন্যথায় ওগুলো অবস্থান ওইরকম নয়। কালেমায়ে তাওহীদ, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল যেমনটা, এগুলো কোনো মুসলমানের মুখস্থ না থাকলে তার ইমান কোনো তারতম্য আসবে না। তবে এই কালেমা গুলো পড়া সব যেহেতু অনেক এবং ওজিফা হিসেবে এগুলো মুসলমানদের পড়া উচিত, যেহেতু শিশুদেরকে এগুলো শিখিয়ে দেওয়া বাঞ্ছনীয়। আর হাদিসে ভাষ্য একাধিক রকম হওয়ায় ইস্তেগফারের বিভিন্নতার কারণ। ইস্তেগফার যেটাই পড়া হবে তাতে উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, কেননা অর্থের দিক থেকে এগুলোর মধ্যে বড় কোনো ব্যবধান নেই। অনুরূপভাবে দুরূদ শরীফও বিভিন্ন ভাষায় হাদিসের কিতাবে উল্লিখিত আছে। কাজেই এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করা মারাত্মক ভুল। এ ধরনের বিবাদ এড়িয়ে চলা মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। কালেমায়ে তাইয়্যিবার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। সওয়াল: কালেমায়ে তাইয়্যিবার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া কি জায়েজ নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত কালেমা শেষ। কালেমার সাথে কোনো কালেমার সাথে যোগ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে অধম বারণ করে থাকে, শুধু এই ভয়ে যে কালেমার সাথে কোনো কিছু যোগ করা জায়েজ নয়। আমার এই বারণ করা কি জায়েজ হচ্ছে নাকি নাজায়েজ? জবাব: কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্তই, কিন্তু যেহেতু হযরত আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নাম উচ্চারণ করা হয়, যার উপরে দুরূদ শরীফ পড়া কথা হাদিস দ্বারা প্রমাণিত, সেহেতু কালেমার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কোনো দোষ নেই। তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সময় উচ্চারণের ভঙ্গি কিছুটা পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, যাতে কালেমার সাথে যোগ হওয়া আশঙ্কা না থাকে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কবিতার মধ্যে গায়রুল্লাহকে সম্বোধন করা। সুয়াল: এক জায়গায় দুজন পরস্পরের কথা বলছিল। তাদের একজন বলছিল কবিতা রূপক হোক অথবা মৌলিক। তার একটা আসর কবির কবিতা
বিশ্বাসের উপর করি। যেমন আজকালের অঙ্গ কবিতা, তাদের কবিতা একদম অমার্জিত এবং আখলাক থেকে অধ্যপতিত। এমনকি কবি তার কাল্পনিক প্রেমাস্পদকে খোদার সমকক্ষ বাস্তব সাব্যস্ত করে। তাছাড়া ঋতু বা অন্য বিষয়ে অতিরঞ্জিত করে বক্তব্য দিতে গিয়ে কাল্পনিক প্রস্তাবনা কবির আকিদা বিশ্বাসকেও আক্রান্ত করে ফেলে, গভীরভাবে রেখাপাত করে তার চিন্তা চেতনার উপর। এক পর্যায়ে কবিতার কল্পনাকে ভ্রান্ত পঞ্চায় বয়ান করতে গিয়ে গুনাহ এবং অনেক সময় কবিরা গুনাহ লিপ্ত হয়ে যায়। এ কথাগুলো কতটুকু সঠিক? পক্ষান্তরে আর একজনের বক্তব্য ছিল এমন, কবিতা চাই রূপক হোক অথবা মৌলিক, তা সব সময় কল্পনা। কল্পনার সাথে বাস্তবতার পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো যোগসূত্র নেই। এই মেহেরবানি করে এই দুজনের মধ্যে কে সঠিক কে বেঠিক তা জানাবেন। সাদাসিধা সহজ ও প্রাঞ্জল পরিপূর্ণ ও বিস্তারিত যদি কোথাও আরবি এবারত পাওয়া যায়, তাহলে উল্লেখপূর্বক তর্জমা করে ও অতি দ্রুত উত্তর পাঠাবেন। উত্তরটি যেমন শত সন্তোষজনক হয়, দয়া করে সেদিকে খেয়াল রাখবেন। মুহতারাম, আসসালামু আলাইকুম। কয়েক মাস আগে আপনার পত্র পেয়েছি, কিন্তু ধারাবাহিক সফর ও অন্যান্য ব্যস্ততা থাকার কারণে জবাব দিতে পারিনি। এখন অসুবিধা থাকা সত্ত্বেও একটু সময় বের করতে পেরেছি যাতে জবাব দেওয়া যায়। আপনি বিশেষভাবে দুজনের কথা উদ্ধৃত করেছেন। সরাসরিভাবে দুজনের মধ্য থেকে কারো কথাই সঠিক নয়, বরং বিশ্লেষণ সাপেক্ষে যদি কবি যদি এমন রূপক ও উপমা ব্যবহার করে যা দৃষ্টান্ত ভাষাভাষীদের মধ্যে ব্যাপক প্রসিদ্ধ। তাছাড়া অন্যান্য প্রমাণাদি ক্ষেত্রে পরিষ্কার হয় যে কবি কথাটি এ ধরনের রূপকার্থ এবং উপমা ব্যবহার করা জায়েজ। এর উপর ভিত্তি করে লোকটি বদ আকিদা বলা যাবে না। পক্ষান্তরে যদি রূপক ও উপমার ধরনটি এমন হয় যে ভাষাভাষীদের মধ্যে তার নজির প্রসিদ্ধ নয়, অথবা কথাটি রূপক হওয়ার বিষয়টি অন্যান্য প্রমাণাদি পরিষ্কার করে না, তাহলে এই ভিত্তিতে বলা যেতে পারে যে লোকটি আকিদাই এমন। উদাহরণ, নিম্নে কবিতাটি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি রহমাতুল্লাহ আলাইহি এর দিকে সম্বোধন করা যায়। ইয়া রাসূলুল্লাহ আনজুর আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ আসমা কালানা। হযরত হাজী সাহেবের অবস্থা এবং তার গ্রন্থাদি থেকে বোঝা যায় তিনি হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আল্লাহ তাআলার মতো হাজির নাজির মনে করতেন না। এজন্য এখানে বলা যায় এ কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, তা রূপক অর্থেই করা হয়েছে। এটা একটা সর্বস্বীকৃত বিষয় যে কবিতা অনেক অবর্তমান সব বস্তুকে কল্পনা বর্তমান সাব্যস্ত করে তাকে সম্বোধন করা হয়। বরং কখনো কখনো নদ নদী পাহাড় পর্বত এবং শহর নগর সম্বোধন করা হয়। যেমন হাজী সাহেব, এই কথাটি এমন পর্যায়ে ভাষাভাষীদের কাছে যার নজির আছে, এজন্য এখান থেকে ভ্রান্ত আকিদা নির্মিত হয় না। হ্যাঁ, কোন এমন ব্যক্তি যদি এই কথা বলে যার ব্যাপারে জানা যায় যে সে এই কথাগুলো
রূপকার্থে বলেছেন না, বরং তার মতে প্রকৃত আকীদাই এমন, তা হলে আকীদা ভ্রান্তি নির্ণীত হয়ে যাবে। এর বিপরীত আছে এমন কিছু উপমা ভাষাবিদদের কাছে যেগুলো নজির থাকে না, যেমন কোনো মাখলুককে খালেকের সাথে তুলনা করা, অথবা কোনো মাখলুককে গুণাবলী বাড়িয়ে চড়িয়ে খালিকের সাথে মিলিয়ে দেয়া। এরকম অতিরঞ্জিত উপমা যেহেতু প্রসিদ্ধ নয় এবং দিনদার লোকদের এগুলোকে সবসময় বেয়াদবি এবং গলদ মনে করে থাকে, সে অতিরঞ্জিত না দেয়, যেহেতু এতে রূপকতা এবং অতিরঞ্জনের সম্ভাবনা থাকে, যেহেতু শুধু এর উপর ভিত্তি করে কাউকে কাফের আখ্যা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, যতক্ষণ সে এর কোনো ব্যাখ্যা প্রদান না করে। সর্বোপরি ছবি বানানো, নবীদের ছবি বানানো বরাবর। জনাব মুফতি মোহাম্মদ তকি ওসমানী সাহেব সাহেব, দারুল উলুম কুরাঙ্গি, করাচি। কাপড়ের উপর একটি ডিজাইন ছাপানোর জন্য স্পর্শ টলারস প্রাইভেট লিমিটেড করাচির পক্ষ থেকে একটি অর্ডার এলো। মুহাম্মদ ফারুক ট্রেইলার্স মিলস লিমিটেডের কাছে স্পর্শ টলার্স এর চাহিদা মতো প্রিন্ট করে দেওয়া হলো। সাধারণত টেকনিক্যাল ওয়ার্কস যেমন কালার ম্যাচিং ইত্যাদি ছাড়া জন্য কোনো বিষয়ের সাথে আমাদের যোগসূত্র থাকে না। কোনো প্রকার চিন্তা ভাবনা না করে অর্ডার অজানা বস্তু ওই ডিজাইনটা ছাড়ার পর কিছু শক সন্দেহের সৃষ্টি হলো। ডিজাইনটির মধ্যে খেচর, ফুটোর, জল প্রাণ সহ কার্টুন আকারের দুটি মানব মূর্তি আছে। লেখা আছে ডিজাইনের উপর। ডিজাইনটি আপনার সামনে পেশ করার পর আপনি ফতোয়া দিবেন। যদি কোনো প্রকার বেয়াদবি ও মানহানি ঘটে থাকে তবে তাহলে সে কাফারাই আসুক, যে কাফারাই আসুক আদায় করে দেওয়া হবে। অজানাবশত ঘটে যাওয়া ভুল স্বীকার করে আমরা আল্লাহর কাছে তওবা করছি, ওয়াদা করছি আগামীতে সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করব। জবাব: কোন জীবের ছবি বানানোই একটি নাজায়েজ কাজ। বিশেষ কোন পয়গম্বরের কাল্পনিক চিত্র বানানো তো মারাত্মক পর্যায়ের বেয়াদবি। প্রত্যেক মুসলমানের উচিত এ ধরনের কাজ থেকে আশ্রয় প্রার্থনা করা। তারপর আবার এমন বেয়াদবি সম্পূর্ণ কাজ মানব সমাজে প্রচার করে দেয়া আরো বয়স্কর কাজ। কিন্তু আপনি যদি ঘটনাচক্রে অজানা বশত এ ধরনের ছবি বুঝে ওঠার আগেই ছেড়ে দিয়ে থাকেন, তাহলে অতি সত্বর আপনাকে নিচের কাজগুলো করতে হবে। 1. সবার আগে আন্তরিকভাবে কৃত এই কাজের জন্য তওবা করতে হবে। আগামীতে এই ধরনের কাজ অত্যন্ত সতর্কতা অবলম্বনের সাথে প্রতিজ্ঞা করতে হবে। 2. এ কাপড়ে যা শর্ট আপনার কাছে সেগুলো ছবি মুছে দিন। যদি মুছতে না পারেন
তাহলে জ্বালিয়ে দিন। 3, যদি কাপড় সেই কোম্পানির কাছে চলে গিয়ে থাকে যে আপনাকে দিয়ে ছাপিয়ে নিয়েছে, তাহলে তাকে কাপড়টি বাজারজাতকরণ থেকে বিরত রাখতে সর্বশক্তি ব্যয় করুন। যদি তারা বিরত না হয় তাহলে আপনার নির্দোষ হওয়ার কথা ঘোষণা করুন। এই কাপড় ছাপার জন্য যে মজুরি আপনি পেয়েছেন তা পুরোটাই সদকা করে দিন। আল্লাহু আলাম। কবিতার মধ্যে গায়রুল্লাহ সম্বোধন করা। সুয়াল, আচ্ছা, জায়েদ বলেছেন এই ধরনের কথা গায়রুল্লাহর জন্য ব্যবহার করা উচিত নয়, যা থেকে আকীদার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়া সম্ভাবনা আছে। উল্লিখিত কবিতাগুলো সঠিক মনে করে কারণ উমর তার মুর্শিদ মারা যাওয়ার পর থেকে এই কবিতাগুলো পড়ছে। এখন এই দুজনের মধ্যে কে সঠিক? এই যে ব্যক্তি ব্যাঠিক তার জন্য সত্যের ফয়সালা কি হবে? মেহেরবানি করে জবাব দিবেন। জবাব: কবিতায় খুব বেশি পরিমাণে রূপকার্থ এবং উপমার ব্যবহৃত হয়। কবি অনেক সময় এমন জিনিসকেও সম্বোধন করে থাকে যা শোনা ও সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না। যেমন কল্পকাহিনী ভাবে নদ নদী পাহাড় পর্বতকে সম্বোধন করা হয়। এজন্য যদি কোনো ব্যক্তি এরকম পন্থায় গায়রুল্লাহকে সম্বোধন করে এবং তার উদ্দেশ্যে বস্তুটিকে মুশকিল কোষ বা সাহায্যকারী সাব্যস্ত করা না হয়, বরং কাল্পনিকভাবে রূপক ও উপমা হিসেবে সম্বোধন করাই উদ্দেশ্য হয়, তাহলে এমন কবিতা কোনো অসুবিধা নেই। কিন্তু মুশরিক সুলভ আকীদা নিয়ে এই কবিতাগুলোকে প্রকৃত অর্থে প্রয়োগ করে যদি কেউ বলে এবং পড়ে তাহলে হারাম হবে। কাজেই উল্লিখিত কবিতাগুলো যদি কোনো হক আকীদার লোক পড়ে তাহলে তাতে কোনো সমস্যা নেই। তবে ভ্রান্ত আকীদা নিয়ে বললে হারাম হবে। সাধারণ মানুষের মধ্যে এমন কবিতা প্রচার করা সবসময় নিষিদ্ধ, কারণ আকীদা নষ্ট হওয়ার ভয় আছে। জায়েদ এই কবিতাগুলো সঠিক মনে করে। উমর বলে এগুলো শিরক কথা ঠিক। কবির হুকুম কি হবে? জবাব: কবিতাগুলো সেই বিশ্লেষণ সাপেক্ষে যা উপরে আলোচিত হয়েছে। আল্লাহু আলাম। এইগুলো সম্পর্কে আল্লাহ ভালো জানেন। কাদিয়ানীদের উপন্যাস গৃহকে মসজিদ বলা। কাদিয়ানীদের উপাসনা গৃহকে মসজিদ বলা। কাদিয়ানী সওয়াল: কাদিয়ানী জামাতের হুকুম কি? কাদিয়ানীরা কি নিজেদের জন্য মসজিদ বানাতে পারবে? তারা তাদের উপাসনা গৃহকে মসজিদ বলতে পারবে? শরীয়ী আইন অনুসারে এর হুকুম কি? সিদ্ধান্তকে আইনে পরিণত করা কি ঠিক হবে? যেখানে কাদিয়ানীদের উপাসনা গৃহকে মসজিদ নাম দেওয়া অনুমতি দেওয়া হয়েছে? প্রশ্নকারী: ইমাম মসজিদে হোসাইন, সোহাইল, নিউ টাউন। জবাব: মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী চাই কাদিয়ানী হোক অথবা লাহোরি, উম্মতের ঐক্যবদ্ধ মতানুসারে তারা ইসলামকে গৃহীত দিন ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই বাস্তবতাকে
1974 ইংরেজি সনে সেপ্টেম্বরে আইনিভাবে ও স্বীকার করা হয়েছে। এই উদ্দেশ্যে পাকিস্তানের সংবিধানেও সংশোধন আনা হয়েছে, যার উপর দেশের সমস্ত মুসলমান একমত। এই সংশোধন আবশ্যক ফলাফল হচ্ছে মির্জা মির্জা মির্জাইদেরকে ইসলাম ও মুসলিম নির্ধারণ ব্যবহার থেকে বিরত রাখা হবে। বিশেষভাবে কোন ধর্মের উপাসনালয়কে ধর্মের একটি বিশেষত্ব ধারণ করে থাকে, যার মধ্যে সে ধর্ম এবং সে ধর্মের অনুসারীদের পরিচয়ে সহায়তা পাওয়া যায়। কাজেই মসজিদ মুসলমানদের উপাসনালয়ের নাম, যা শুধুমাত্র মুসলমানদের জন্যই নির্ধারিত। অন্য কোন ধর্মের লোকদের অনুমতি দেওয়া যেতে পারে না। তারা তাদের উপাসনার নাম মসজিদ রেখে মানব সমাজে বিভ্রান্তি ছড়াবে এবং তাদের গুমরাহ করবে। বিশেষত মির্জাইদের কর্মকাণ্ড হচ্ছে এমন যে তারা নিজেদেরকে মুসলমান জাহির করে অসচেতন লোকদেরকে ধোঁকা দিচ্ছে। এমত অবস্থায় যদি তাদের মসজিদ নাম ব্যবহার করে উপাসনালয় বানাবার অথবা এই নাম এর উপর বহাল থাকার অনুমতি দেওয়া হয়, তাহলে মুসলমানদের বিভ্রান্ত করা ছাড়া অন্য কোনো ফল হবে না। আর পাকিস্তানের মতো ইসলামী দেশে এমন ধোঁকা কিভাবে সহ্য করা যায়? কাজেই অধমের রায় অনুসারে সেসব সিদ্ধান্ত যেগুলোতে কাদিয়ানি বা লাহোরীদেরকে মসজিদের নামে উপাসনালয় গড়ার অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণরূপে ইসলামী শরীয়ত এবং মুসলিম স্বার্থ বিরোধী। আল্লাহ সুবহানাহু আলাম। নবীদের জীবিত থাকা, হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবিত থাকা এবং মৃতদের শুনতে পাওয়া সম্পর্কে কি কিছু প্রশ্ন। সওয়াল: নবীদের জীবিত থাকা সম্পর্কে সহিহ হাদিস কি বলেছে? নবীগণ কবরে কি দুনিয়ার জীবনের মতো জিন্দা আছেন? তাদের রূহ কি রফিকে আলায় আছে, নাকি দেহের সাথে কবরের মধ্যে নামাজ পড়ছে? নামাজ তারা প্রকৃত শরীরেই পড়ছে নাকি অনুরূপী শরীরে পড়ছে? তাছাড়া নবীদের পর্যন্ত জীবন্ত থাকাকে অস্বীকারীর হুকুমই বাকি। জবাব: আপনার প্রশ্নগুলোর উত্তর তুলে ধরা হচ্ছে, তবে এই বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণের পেছনে পড়া দুরূহ নয়। এসব প্রশ্নের জবাবের উপর দ্বীনের কোনো আমলি হুকুম মওকুফ নয়। এগুলোর যাচাই করার জন্য জানার জন্য ব্যয় করা উচিত, যেগুলো সম্পর্ক আছে আমাদের আমলি জিন্দেগির সাথে। হাদিসে হযরত আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রয়োজনের জন্য আলোচনা ছেড়ে দেয়া তার দ্বীনদারির অন্তর্ভুক্ত। এই ভূমিকার পর সংক্ষিপ্ত উত্তর লেখা হচ্ছে, তবে এই বিষয়ের উপর বাহাস ও তর্কের দুয়ার উন্মুক্ত করা যাবে না। এক, নবীদের জীবত মানতা হচ্ছে জীবিত বরজখী জীবিত মানতা, কিন্তু তাদের এই বরজখী জীবিত মানতা সাধারণত মুসলমানের তুলনায় অনেক শক্তিশালী। তাদের দেহ ও আত্মার সাথে এমনই সম্পর্ক থাকে যে
তাদের দুনিয়ার জীবনের খুব কাছাকাছি বলা চলে। এজন্যই ব্যাপকভাবে জীবন্ত শব্দ প্রয়োজন করা হয়। এজন্যই নবীদের উত্তরাধিকার সম্পত্তি বণ্টিত হয় না। তাদের বিয় গ্রন্থে তাদের স্ত্রীগণ বিয়েও করতে পারে না। এখন তাদের এই জীবনতার শক্তি কোন তার প্রকৃত ইসলাম তার প্রকৃত ইলম আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহর ভেদ জানতে চেষ্টা করা এবং অতিরিক্ত যাচাই লিপ্ত হওয়া নিষ্প্রয়োজন। নবীদের নাম ব্যবহার নবীদের নামাজ ব্যবস্থা সশরীরই হয়ে থাকে। নবীদের নামাজ ব্যবস্থা সশরীরই হয়ে থাকে। 2 প্রশ্ন, মেরাজের রাতে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোলাকাত এবং নামাজ কমানোর ব্যাপারে কথাবার্তা কি শুধু রুহানি ভাবে হয়েছিল না কি সশরীরে? জবাব, হাদিস সমূহে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায় না, তবে কথাবার্তা ধরন থেকে প্রকাশ পায় সশরীরে হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, তবে মেরাজে মসজিদে আকসার সকল নবীর সাথে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে ইমামতির ঘটনা ঘটেছিল, তাতে কি নবীগণ রুহানি ও সশরীরী উভয় পন্থায় উপস্থিত ছিলেন নাকি শুধু রুহানি ভাবে? জবাব, এই বিষয়ে কোনো স্পষ্ট রেওয়ায়েত পাওয়া যায় না। বাস্তব বোঝা যায় সশরীরে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালাম যিনি দৈহিকভাবে জীবিত আছে, তিনি কি উক্ত নামাজে সশরীরে হাজির হয়েছিল নাকি শুধু রুহানি ভাবে? জবাব, হযরত ঈসা আলাইহিস সালাম এর রূহ ও শরীরের সাথে জীবিত থাকার বিষয়ে কোরআন মাজিদে স্পষ্ট উল্লেখ আছে। এজন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মুলাকাত রুহানি ও দৈহিক উভয় তরিকাই হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, মুসলমান যখন কবরে দাফন করে দেওয়া হয়, তখন দাফন শেষ হলে ফাতিহা পড়া হয়, তারা কি তা শুনতে পায়? উত্তর নেতিবাচক। হলে সেসব হাদিসে কি জবাব হবে? সেগুলোকে মাইয়েতের শুনতে পাওয়ার কথা উল্লেখ আছে? জবাব, আসল কথা হলো মুর্দাদের শোনার শক্তি নেই। কুরআন মাজিদে যেমনটা স্পষ্ট উল্লেখ আছে, কিন্তু কোনো কারণে আল্লাহ তাআলা তাদেরকে কোনো কথা শোনাতে চান, তখন তিনি শুনিয়ে দেন। হাদিসের মধ্যে যে মাইয়েতের কর্তৃক কবরস্থানে আসা লোকদের জুতার আওয়াজও শোনার কথা আছে, তা এই অর্থেই বলা যায় যে আল্লাহ তাআলা কখনো কখনো শাস্তি দানের উদ্দেশ্যে মাইয়েতের আওয়াজ শুনিয়ে থাকেন। 6 নম্বর প্রশ্ন, কবর বলতে কি বোঝায়? তা সেই গর্তই যাতে মাইয়াতের দাফন করা হয় না কি অন্য কিছু? কবরের আযাব কোথায় হয়? আবার মুনকার নাকিরের সওয়াল জবাবই বা হয় কোথায়? জবাব, কবর হলো ওই গর্তকে উদ্দেশ্য যেমন মাইয়াতের দাফন করা হয়, যেখানে যেখানে মাইয়াতের দাফন করা হয়। মুনকার নাকির সওয়াল জবাবের সময় দ্বিতীয় দেহের মধ্যে তার রূহ দ্বিতীয়বার দেহের মধ্যে রূহ দাখিল করে দেওয়া হয়, তবে প্রকৃত অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানতে পারেন না। 7 নম্বর প্রশ্ন, মৃতদেহে শোনার ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ আছে। সংক্ষিপ্ত দৃষ্টি সাহাবায়ের মতামত কি হা বাচক না কি না বাচক? উত্তর মানে জবাব, ইমাম আবু হানিফা সহি বক্তব্য সেটাই যেটা 5 নম্বর জবাবে উল্লেখ করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, বিনা পরিশ্রমীকে মুসলমানকে
আম মুসলমানের কবরে কোরআন খানি কি জায়েজ না কি জায়েজ না জায়েজ নয়? জায়েজ হলে হাদিসে এই বিষয়ে কি সাহাবায়ে কেরামের কোনো আমল উল্লেখ আছে? জবাব: ইসলামে সওয়াবের উদ্দেশ্যে কবরের উপর কোরআন খানি জায়েজ আছে, তবে শর্ত আছে কোনো দিন নির্ধারণ করা যাবে না এবং কোনো পরিশ্রমিকও স্থির করা যাবে না। আল্লাহু আ'লাম। ইসলামী সোশ্যালিজম বলতে কি বোঝায় এবং তার শরঈ অবস্থা কি? সওয়াল: ইসলামী সোশ্যালিজম বলতে কি বোঝায়? বর্তমান পরিস্থিতিতে আমরা কি ইসলামী সোশ্যালিজম গ্রহণ করতে পারি? জবাব: কিছুদিন হলো পশ্চিম থেকে একটি মহামারী আমাদের সমাজে ঘাড়ে এসে চেপে বসেছে। তা হলো প্রতিটি সঠিক বা বেঠিক মতা মতবাদের সাথে ইসলামী শব্দ জুড়ে দিয়ে নিজেদের ইচ্ছামতো তাদের ইসলামে দীক্ষিত করা। তারপর শুরু করে দেওয়া হচ্ছে তার প্রচার। ইসলামী সোশ্যালিজমের স্লোগানও এমনই। অন্যথায় ইসলাম এবং সোশ্যালিজম দুটি বিপরীত মেরুর জীবন পরিকল্পনা, যে যে দুটির মধ্যে কোনো কারণেই কোনো প্রকারেই সামঞ্জস্য বিধান সম্ভব নয়। সোশ্যালিজম মূলত পুঁজিবাদী অর্থব্যবস্থা বিধ্বংসী প্রেরণার ফসল। যথাস্থানে তা এমনই ক্ষতিকর ও ভয়ঙ্কর, যেমনটা ভয়ঙ্কর পুঁজিবাদী অর্থব্যবস্থা। আর সোশ্যালিজমের ভিত্তি প্রতিষ্ঠিত হলো ব্যক্তি মালিকানার অস্বীকৃতির উপর। পুঁজিবাদী অর্থব্যবস্থা গরিবের রক্ত চুষবার যে খেলা হয় তার উপর প্রতিক্রিয়াশীল হয়ে সোশ্যালিজমের ধ্বজাধারীরা ব্যক্তি মালিকানাকে সম্পূর্ণরূপেই অস্বীকার করে বসেছে, অথচ এতে এছাড়া আর কোনো লাভ হয়নি যে ছোট ছোট পুঁজিদার খতম হয়েছে এবং তদস্থলে বড় বড় পুঁজিপতি জন্ম নিয়েছে, যারা পূর্ণ ত্রাসের সাথে রাষ্ট্রের বিশাল ভান্ডার নিয়ে খেল তামাশা করছে। থাকলো মজদুর বেচারার কথা, সে সোশ্যালিজমেও তেমনই অসহায় যেমনটা ছিল পুঁজিবাদী অর্থব্যবস্থার কালে। ইসলামী দৃষ্টিকোণ থেকে পুঁজিবাদী অর্থব্যবস্থা অনিষ্টতার চিকিৎসা ব্যক্তি মালিকানা খতম করার মধ্যে নিহিত নয়, বরং তার চিকিৎসা হলো ব্যক্তি মালিকানার স্বেচ্ছাচারিতা ও লাগামহীনতা রোধ করা। কাজেই ইসলাম ব্যক্তি মালিকানা স্বীকার করছে, কিন্তু সুদকে হারাম করে এবং যাকাত, সদকা, কাফারা, উসর, খারাজ ও উত্তরাধিকারীর আইন প্রবর্তন করে উক্ত মালিকানাকে সীমাবদ্ধতা আরোপ করে দিয়েছে। এ থেকে স্পষ্ট হলো যে দুনিয়াদের উপর সোশ্যালিজম প্রতিষ্ঠিত ইসলাম সে বুনিয়াদেই সমর্থন করে না। কাজেই এতদ্রুপ ভয়ের মধ্যে মতবাদগত কোনো সামঞ্জস্য সম্ভাবনা নেই। ইসলাম কখনো সোশ্যালিজম হতে পারে না, অথবা সোশ্যালিজম পারে না ইসলাম হতে। কাজেই ইসলামী সোশ্যালিজমের স্লোগান একটি অনর্থক স্লোগান। দুটি ব্যবস্থা এবং বিশেষত ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকার উপরই
এই স্লোগান প্রতিষ্ঠিত। পাকিস্তানে আমাদের ইসলামের প্রয়োজন, সোশ্যালিজম নয়। আল্লাহু আলাম। আচ্ছা, কাফের কি জান্নাতে দাখিলিত হতে পারে? সওয়াল, শুধু মুসলমান জান্নাতে যাবে, আজকাল মানুষ এগুলো মানতে প্রস্তুত নয়। তারা বলে যে কোনো মানুষ চাই সে যে ধর্মেরই হোক না কেন, ভালো কাজ করলে জান্নাতের উপযুক্ত হবে। প্রকাশ থাকে যে আমি কিন্তু এমন আকীদায় বিশ্বাসী নই, আমি শুধু ইসলামকেই সত্য ধর্ম বলে মানি। কিন্তু আল বালাগের মাধ্যমে এমন লোকদের উম, সব সন্দেহে দূর করে দিলে ভালো হবে। জবাব, তাদের এই সন্দেহ একটি দুনিয়াদি বুনিয়াদি কথা মাথায় না রাখার ফল। হ্যাঁ, হলো এই যে এই কায়েনাতের মধ্যে মানুষের অবস্থা কোন পর্যায়ে, তাছাড়া জান্নাত জাহান্নাম বানানোর উদ্দেশ্য কি। কুরআন মাজিদের শিক্ষা হচ্ছে দুনিয়া একটি পরীক্ষার জায়গা, জান্নাত হলো পরীক্ষা পাস বা সফল হওয়ার আহ, পুরস্কার, জাহান্নাম হলো পরীক্ষায় ফেল হওয়ার শাস্তি। এই পরীক্ষায় সফল হওয়ার বুনিয়াদী শর্ত এবং বাধ্যতামূলক প্রশ্ন হলো ঈমান, যার উত্তর না দিয়ে কেউ সফল হতে পারে না। কাজেই জান্নাতের শাস্তি ঈমান ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, দুনিয়াতে প্রতিনিয়ত যে সব পরীক্ষা আমাদের পাস করতে হয় সেগুলো নিয়ে চিন্তা করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কারণ আহ, স্পষ্ট স্পষ্ট হয়ে যায় কারণ প্রত্যেকটা পরীক্ষার কিছু না কিছু প্রশ্ন বাধ্যতামূলক থাকে। পরীক্ষায় যেগুলোকে সাফল্যের জন্য মূল বুনিয়াদ মনে করেন, তাছাড়া তাকে আরো এমন কিছু যেগুলোর উত্তর দিতে না পারলে সাফল্যের দরজা নিচে নেমে আসে, কিন্তু সেগুলো সফলতা বা ব্যর্থতার জন্য চূড়ান্ত নয়। এখন যদি কোনো ব্যক্তি প্রথম প্রকারের প্রশ্নগুলোর উত্তর একেবারে না দেয় অথবা ভুল উত্তর দেয় এবং অনুষঙ্গিক প্রসঙ্গগুলোর সঠিক উত্তর দেয়, তাহলে আপনি কি চিন্তা করুন, লোক সফল হবে নাকি ব্যর্থ। পরিষ্কার বিষয়, কোন জ্ঞানী লোক এমন ব্যক্তিকে কামিয়াব সাব্যস্ত করতে পারে না, কেননা সে আসল বুনিয়াদি প্রশ্নের উত্তর দেয়নি। যে ব্যক্তি ইসলামের বুনিয়াদি আকায়েদে তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি বিশ্বাস রাখে না, কিন্তু কিছু কিছু ভালো কাজ করে, তার উদাহরণ পুরোপুরি এমন। কথাটি আরেকভাবে বুঝাতে পারেন, দুনিয়ায় এমন অনেক জিনিস আছে যেগুলো শত সত্তাগতভাবে অন্য অনেক উপকারী, কিন্তু অন্য কোনো খারাপ জিনিস তার সাথে মিশে তার সমস্ত গুণাগুণ ধ্বংস করে দেয়। দুধ, ঘি, মাখন সত্তাগতভাবে অত্যন্ত বল বলবো হক খাদ্য, কিন্তু এগুলোর সাথে যদি বিষ মেশানো হয় তাহলে এই জিনিসগুলোই প্রাণ সংহারকে প্রাণ সংহারকে পরিণত হয়ে যায়। মানুষ আমল ও কাজের অবস্থা এরকম। কোনো গরিবকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা কতই না ভালো কাজ, কিন্তু এর থেকে যদি লোক দেখানো এবং নাম ফুটানোর উদ্দেশ্য হয় তাহলে দুনিয়ার বিচারেও তার আহ, বেকার হয়ে যায়। কুরআন মাজিদের বক্তব্য হলো, কুফর হচ্ছে সেই বিষ যা মানুষের সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। এই নেক আমলগুলি যদি ঈমানের সাথে হয় তাহলে এগুলি মানুষের দরজা বুলন্দ হওয়ার উসিলা হয় এবং তার আখেরাত সুন্দর করে। কিন্তু যদি এগুলোর সাথে কুফর মিশে যায় তাহলে কুফর এগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়
যেমন বিষ ধ্বংস করে দুধ এবং ঘিকে। যে ব্যক্তি আল্লাহর এক তুদ বান্দাকে অস্বীকার করে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলদেরকে মিথ্যা বলে মিথ্যা মনে করে, তার নাজিল করা কিতাব সমূহকে মন গড়া বলে সাব্যস্ত করে এবং তার বাতানো জীবন ব্যবস্থাকে পরিপূর্ণরূপে অস্বীকার করে, সে এরকম মারাত্মক অপরাধগুলো করার পর যদি কোনো ভালো কাজ করে, তাহলে তাকে পুরস্কারের উপযুক্ত বলা যাবে কোন যুক্তিতে? হুম, ধরুন একজন চরিত্রবান, পরিশ্রমী এবং মেধাবী মানুষ একটি ন্যায়পরায়ণ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দুজনের সাথে মিলিত হয়ে তাদের সাহায্য করে, সরকারের আইন কানুনকে প্রকাশ্যে তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে তার শুধু সচ্চরিত্রতা এসব মারাত্মক অপরাধকে তাদের রক্ষা করতে পারে। যদি সরকার তাকে মৃত্যুদণ্ড প্রদান করে, তাহলে কোনো ইনসাফপ্রায়ী মানুষ এই সরকারকে জামেল বলতে জালেম বলবে। ইনসাফ প্রিয় মানুষ কি সরকারকে জালেম বলবে? স্পষ্টতই তা কেউ বলবে না। তার অপরাধগুলো এমনই মারাত্মক যে সেগুলো বর্তমান সচ্চরিত্রতার কোনো মূল্য নেই। আইন কানুনের সাথে বিদ্রোহ করে তাকে তার সচ্চরিত্রতার দোহাই দিয়ে কিভাবে জান্নাত দেয়া যেতে পারে? আল্লাহু আ'লামু, এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়াহদাহুল উজুদ এর মতলব। সুয়াল: ওয়াহদাহুল উজুদ এর মতলব কি? এই আকীদা কি সঠিক? জবাব: ওয়াহদাহুল উজুদ এর মতলব হলো এই কুল কায়নাতের মধ্যে প্রকৃত এই পরিপূর্ণ অস্তিত্ব কেবল আল্লাহ তাআলার। তিনি ছাড়া বাকি সবকিছুই অস্তিত্ব সার শূন্য, ধ্বংসশীল এবং অপূর্ণ। প্রথমত এ কারণে যে কুল কায়নাত একদিন না একদিন শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত এ কারণে যে সবকিছু তার অস্তিত্বের জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী। এজন্য যত কিছুই আমরা কায়নাতের মধ্যে দেখতে পাই, যদিও সেগুলো অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহর অস্তিত্বের সামনে সেই অস্তিত্ব মূল্যহীন, কাজেই সেগুলো নশ্বর। এই উদাহরণ এভাবে বুঝে নেওয়া যেতে পারে যেমন দিনের বেলায় আকাশে সূর্য বর্তমান থাকার কারণে তারকা নজরে আসে না, যদিও সেগুলো বর্তমান, কিন্তু সূর্য যেগুলোর উপর এমনই প্রাধান্য বিস্তার করে যে সেগুলো নজরেই পড়ে না। অনুরূপ যে ব্যক্তিকে আল্লাহর প্রকৃতি এই চেনার উপযুক্ত দৃষ্টি দিয়েছে, সে যখন এই কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের মারিফত হাসিল করে, তখন তার কাছে সমস্ত অস্তিত্ব অনর্থক, সার শূন্য এবং অনুলক্ষ্য বলে অনুভূত হয়। হযরত মাজুর রাহমাতুল্লাহ আলাইহি এর ভাষায়। ওয়াহদাহুল উজুদ এর মতলব স্বচ্ছ ও স্পষ্ট এবং সঠিক। এছাড়া দার্শনিক দৃষ্টিকোণ থেকে এর যেসব ব্যাখ্যা করা হয়েছে সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, যেগুলোকে সীমালঙ্ঘন হলে সীমান্ত পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে। এজন্য একজন মুসলমান সকল সরল
সোজা আকীদা থাকা উচিত যে কায়নাতের মধ্যে প্রকৃত এবং পরিপূর্ণ অস্তিত্ব শুধু আল্লাহ তাআলার, বাকি সব অস্তিত্ব অপূর্ণ এবং ক্ষয়স্থায়ী। আচ্ছা মানে আচ্ছা, পরিমল গেল ঠিক আছে, শুক্রিয়া। জি না, আর পড়ার দেয়া যেন দরকার তো নেই। আগামী সপ্তাহে অনেক কিছু দেয়া আরেকজন। তো ও, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। সাবেত আহমদ আছে, 3 নাম্বার দাখিলা। لبيك. আচ্ছা, তারপর ওয়াইসুল করনি, এই মনে হচ্ছে, মুশফিকুর রহমান, তারপর মুজাম্মিল হক, তারপর হচ্ছে জালালউদ্দিন রুমি, রাকিবুল ইসলাম, لبيك. আচ্ছা, তারপর শহীদুল ইসলাম আছে, لبيك. তারপর আসাদুল্লাহ আছে, আসাদুল্লাহ, আসাদুল্লাহ নাই, কে জানে আমার কাছ থেকে ছুটি নিল। আচ্ছা, আসাদুল্লাহ ছুটি নিচ্ছে। আচ্ছা, তারপর মুমিনুল ইসলাম, 14 নাম্বার দাখিলা। لبيك. لبيك. রিয়াজুল ইসলাম, 15 নাম্বার দাখিলা। لبيك. আচ্ছা, তারপর 17 নাম্বার মিনহাজুল ইসলাম, মিনহাজুল আছে, তারপর আসিফ হাসান আছে, আসিফ হাসান আছে, আল আমিন 21 নাম্বার দাখিলা। لبيك. তারপর 22 নাম্বার নাজিম শেখ, নাজিম শেখ আছে, নাজিম শেখ নাই। তো সবগুলা তো হাজিরা আছে, আজকে গাইনপুরে যাচ্ছে। তারপর হচ্ছে মিজান আদনান, 24 নাম্বার দাখিলা। মিজান আদনান নেই।
তাসলিম হুসাইন 26 নম্বর সাদিকুল ইসলাম لبيك মোহাম্মদ রাশেদ আছে আরিফুল ইসলাম 28 নম্বর দাখিলা لبيك তারপর হুসাইন আহমদ لبيك আব্দুল্লাহ 30 নম্বর দাখিলা তারপর হচ্ছে মিজানুর রহমান 31 নম্বর দাখিলা আব্দুল্লাহ মিজানুর রহমান কেউ নাই অ্যাক্টিভ ক্লাসে নাই 32 নম্বর দাখিলা আছে আল আমিন আচ্ছা ঠিক আছে যারা হাজিরা দিচ্ছেন নিয়মিত আপনারা চেষ্টা করবেন অল্প ক্লাস হয়তো দেখা গেছে চেষ্টা করবেন পুরো বছরে যেন একটা দরসও মিস না হয় কখনো যদি কোনো কারণবশত কোনো দরস মিস হয়ে যায় এটা অবশ্যই জানিয়ে দিবেন আমরা হাজিরা দিয়ে দেব সমস্যা নেই তবে ইচ্ছা করে যেন কোনো দরস মিস না হয় তো ইনশাল্লাহ বছর শেষে পুরস্কার পাবেন উস্তাদদের হাতের মাধ্যমে বরকতি হাতে পুরস্কার পাবেন এটা অনেক বড় একটা অর্জন আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ শনিবার দিন দরস হবে এর আগে আর দরস নেই শনিবার দিন রাত 9:15 থেকে 11টা পর্যন্ত ইনশাল্লাহ দরস হবে আমরা সকলেই সময়মতো চলে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু